প্রত্যেক বছরের ২ মাস আশ্বিন ও কার্তিক আসলে শক্তি পূজার মাস। প্রথমে আসেন দেবী দশভুজা দুর্গা, তারপরেই আসেন সংহার স্বরূপিণী পঞ্চভূতের অতীত দেবী কালী এবং সবশেষে আসেন চতুর্ভুজা জগতের পালিকা দেবী জগদ্ধাত্রী। একটু ভালো করে যদি লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারব যে আদ্যাশক্তি মহামায়ার এই ৩টি রূপ আসলে ৩টি প্রধান গুণের পূজা, যথা সত্য, রজ এবং তমগুণ। দেবী দুর্গা হলেন দুর্গতি নাশিনী, অসুর বিনাশিনী, মহামায়ার রজগুণের প্রকাশ। অপরদিকে দেবী কালী হলেন মহামায়ার তমগুণের প্রকাশ। দেবী জগদ্ধাত্রী হলেন মা মহামায়ার শতগুণের প্রকাশ। পূজার ইতিহাস। বিভিন্ন জনশ্রুতি ও প্রচারিত বিভিন্ন উপাখ্যান থেকে আমরা পাই নদিয়ার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের আমলে প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু হয়। কিন্তু বিভিন্ন ঐতিহাসিক প্রমাণ থেকে আমরা পাই দেবী জগদ্ধাত্রীর পূজা এর থেকেও অনেক পুরনো। উদাহরণস্বরূপ বলা যায় এখনকার বাংলাদেশের বরিশাল থেকে প্রাপ্ত আনুমানিক ৮০০ খ্রিস্টাব্দের জগদ্ধাত্রী মূর্তি। এছাড়া রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বের অনেক আগে থেকেই নদিয়ার বিভিন্ন মন্দিরের ভাস্কর্যে দেবী জগদ্ধাত্রীর উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। দেবী জগদ্ধাত্রীর আবির্ভাব বিষয়ক উপাখ্যান আমরা পাই কেন উপনিষদ, দেবী উপনিষদ এবং কাত্যায়নী তন্ত্রে। প্রতিটি উপনিষদেই কম বেশি একই গল্পের উল্লেখ আছে। উপাখ্যানটি হলো এই রকম: কোনো এক কালে ইন্দ্র, অগ্নি, বায়ু ও চন্দ্র এই ৪ জন দেবতা অহংকারে পাগল হয়ে নিজেদের সর্বশক্তিমান ব্রহ্ম বলে ভাবতে থাকেন। তখন হৈমবতী দেবী পার্বতী তাদের এই ভুল দূর করার জন্য কোটি সূর্যের তেজ ও কোটি চন্দ্রের প্রভাবযুক্ত এক দিব্য নারীর বেশে আবির্ভূতা হন। তিনি এই ৪ জন দেবতার প্রত্যেকের সামনে একখণ্ড করে ঘাসের টুকরো রাখেন। এরপর দেবী প্রত্যেক দেবতাকে ওই ঘাসের খণ্ডটিকে স্থানচ্যুত অথবা ভস্মীভূত করতে বলেন। কিন্তু দেবতাদের মধ্যে কেউই দেবীর পরীক্ষায় সফল হতে পারেন না। তখন দেবতারা নিজেদের ভুল বুঝতে পারেন এবং দেবতারা বুঝতে পারেন যে আদ্যাশক্তি মহামায়ার শক্তিতেই তারা বলবান। দেবীর প্রদত্ত শক্তি বিনা তাদের কোনো অস্তিত্বই নেই। দেবী তখন তাদের এক অনিন্দ্য ভুবনমোহিনী রূপে দর্শন দেন। এই রূপে তিনি ত্রিনয়না, চতুর্ভুজা, অসংখ্য অলঙ্কারে সজ্জিতা। তাঁর গায়ের রং লাল। তিনি যজ্ঞের পৈতের মতন করে একটি নাগকে দেহে ধারণ করে আছেন এবং সিংহের উপর বসে আছেন। দেবতারা তাঁর স্তব করতে লাগলেন। দেবীর রূপকল্পনা আমরা তাঁর ধ্যান মন্ত্র থেকে পাই। এদু সিংহ স্কন্ধ সমারূয়াং নানালঙ্কার ভূষিতাং চতুর্ভুজাং মহাদেবী নাগয়জ্ঞোপवीतिनी शाशार्ग समायुक्तां वामपाणि द्वयान्वितां चक्रक पंचबाणांश्च धारायत् पंचदक्षिणे रक्तवस्त्रापरिधाना बालार्क सदृशितनु नारदाद्वै मुनिगणैः सेवितां भवसुन्दरी टीकनि बलयोपेत नाभिनाल मृणालिनी ईशत सहास्य बदनां कांचनाभां वरप्रदां नवयौवन संपन्ना सर्वात्तरं भूषितां करुणामूर्त वर्षिण्या पश्यन्तीश साधकं दृशा रत्नद्वीपे महाद्वीपे सिंहासन समन्विते प्रफुल्ल कमलाकारं ध्यायेरं भवगेहिनी विचिन्द्रयेत जगतां धात्रीं धर्म कामार्थ मोक्षदा। ব্যাখ্যা করলে আমরা পাই যে দেবী সিংহের পিঠে বসে আছেন। তিনি নানা রকম অলঙ্কার পরে আছেন। তিনি চতুর্ভুজা, অর্থাৎ তাঁর 4টি হাত। তাঁর বাম পাশের 2 হাতে যথাক্রমে শঙ্খ ও সার্গ ধনুক এবং ডান পাশের 2 হাতে যথাক্রমে চক্র ও পঞ্চবাণ। তিনি নাগরূপী যজ্ঞের উপবীত
অর্থাৎ পৈতে ধারণ করে আছেন। তিনি লাল রঙের বস্ত্র পরে আছেন এবং তাঁর গায়ের রং ভোরবেলার সূর্যের মতো লাল। নারদ এবং অন্যান্য মুনিগণ তাঁর নিত্য সেবায় নিযুক্ত। তিনি শিবপত্নী। তিনি রত্নদ্বীপের মতো উঁচু বেদিতে অবস্থিত সিংহাসনের উপর ফুটে ওঠা পদ্ম ফুলের উপর বিরাজ করেন। করিন্দ্রাসুর বধ প্রসঙ্গ। আমরা সকলেই দেবীর মূর্তিতে লক্ষ্য করি তিনি একটি হাতিকে বধ করছেন। এই হাতিটি আসলে হলো করিন্দ্রাসুর, যে দেবীর সাথে হস্তিরূপে যুদ্ধ করেছিল। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মূর্তির ব্যাখ্যা করে বলেন যে মন করি অর্থাৎ মনের সমস্ত দুর্ভাবনা ও দুশ্চিন্তাকে বশ করতে পারবে, তার মধ্যেই দেবী জগদ্ধাত্রীর উদয় হবে। দেবীর পূজা বিধি। দেবীর পূজা কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে হয়। জগদ্ধাত্রী পূজা একটি তান্ত্রিক পুজো বিধি। সাধারণত দুর্গাপুজোর মতো এটি সপ্তমী, অষ্টমী ও নবমী তিথি মেনে হয়। তবে অনেকে নবমীর দিনই 3 বার পুজো করে সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো সম্পন্ন করেন। জগদ্ধাত্রী হলেন জগতের ধাত্রী অর্থাৎ জননী। পরিবর্তনশীল পৃথিবীর রক্ষা ও পালনের জন্য মহামায়ার অনন্য এই রূপ প্রকাশ।